নারায়ণগঞ্জ পাড়াহাট এলাকার মসজিদ নারায়ণগঞ্জ হযরত হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي نام محمد صل على سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. दी जिसने हमारी दिल को जिला
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন ওয়াল লাইলি ইযা ইয়াগশা মা যাগা কওমে সুরমা ইয়াসিন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ইসু যাবে আরজ তোহা মা যাগা কওমে সুরমা সুবহানাল্লাহ 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 কুরআন উঠা কর দেখো সরা मालूम तुझ हो जाएगा हे कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह जब पाया इशारा उंगली का दू टुकड़े फलक पर चाँद हुआ जब पाया इशारा उंगली का दू टुकड़े फलक पर चाँद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह हे कौल खुदाए जिन्न बशर इन्ना आपैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह हम रातों को सब बरसूते हैं उम्मत की वो गम में रोते हैं हम जुल्म करे वो अफ़्वा तो सुबहानल्लाह 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 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দক্ষিণ কুতুবপুর গুরুস্থান দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত 32তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি ওই মহান রব্বুল আলামিনের যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গা কুরআনে কারীমের মাহফিলে আপনাকে আমাকে আসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটি এলান শুনি, অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে স্টেজের সামনে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা কতটুকু লাগা, আপনি আমার অন্তরের মধ্যে কতটুকু থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, নবী আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের নিকট তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি যা কিছু আছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এইগুলার মোহাব্বত যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক বেশি হয়, তাহলে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনার আনেওয়ালা যত উম্মত আছে সকলকে আপনি জানিয়ে দেন, তারা যেন কঠিন আযাবের ভয় করে। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। তো এই আয়াতে কারিমায় আমরা কি বুঝলাম? যে আমাদের জীবনে যা কিছু আছে, আমাদের পিতা মাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সবচেয়ে বেশি মোহাব্বত থাকা লাগবে একমাত্র আল্লাহ এবং তার রসুলের প্রতি। ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর নবী আমাদের সাথে ছিলেন। এমন সময় আল্লাহর নবী হযরতে ওমরের হাত ধরলেন। হাত ধরার পর ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে এই পৃথিবীর যা কিছু আছে, আমি উমর সব থেকে বেশি আপনাকে আমি কি করি? মোহাব্বত করি, তবে আমার জানের থেকে বেশি মোহাব্বত করি না। এই কথা বলার পর আল্লাহর নবী হযরত উমরকে বলতেছে, ও উমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলতেছে, যতক্ষণ পর্যন্ত কোন মুমিন তার জীবনের চেয়ে বেশি সব কিছু থেকে আমি নবীর মোহাব্বত তার অন্তরের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথা বলার পর হযরত ওমর বলতেছে, আল-আন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জীবনের চেয়েও বেশি আপনাকে মোহাব্বত করি। তাহলে নবীর মোহাব্বত, ভালোবাসা আপনি আমার অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে এটাই আমাদের পুঁজি হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর নবী হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অনেক সময় আড্ডা দিতেন, তাদেরকে নিয়ে গল্প করতেন। কি গল্প? দুনিয়ার গল্প না, আখিরাতের গল্প করতেন। তো একদিন আড্ডার মধ্যে বসছেন, বসার পর আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন জান্নাতের সমস্ত গেট খুলে দেওয়া হবে, আমার উম্মতের একজনকে জান্নাতের প্রত্যেকটা গেট ডাকবে আর বলবে, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিক দিয়ে প্রবেশ করেন, আমার মধ্য দিয়ে প্রবেশ করেন, এরকম বলতে থাকবে আমার উম্মতের একজনকে। তো আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, তোমরা কি তাকে চিনো? তো সাহাবারা তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে কে? তো আল্লাহ রাসূল বলতেছে, সে হলো আমার আবু বকর। এই কথা যখন বলল, আল্লাহর নবী চোখের কোনা দিয়ে তাকিয়ে দেখে হযরতে উমরের মনটা খারাপ। উমরে বলতেছে যে, ও আবু বকরের কথা বললো, আমার কথা কি জন্য বলে না? তো আল্লাহর নবী বলতেছে যে, একদিন আমি স্বপ্নে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছি, তো দেখলাম খুব সুন্দর একটা বালাখানা, অনেক বড় একটা প্রাসাদ। তো ওই বাড়ির সামনে দেখতেছে একজন সুন্দরী রমণী ওযু করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম,
এই বাড়িটা কার? তো উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার খাদেম হযরতে উমরের বাড়ি। এই কথা বলার পর উমরের মুখের হাসি দেখে খেয়ে তো উমরের কথা বইলা চোখের কোনা দিয়ে তাকে দেখে উসমানের মন খারাপ। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বলতেছে হযরতে উসমান এর মন যখন খারাপ, আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা বন্ধু থাকবে, একজন সাথী থাকবে। তোমরা কি আমার বন্ধুকে চিনো? তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে চিনি না, সে কে? তো আল্লাহর নবী বলতেছে, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবারা, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা সাথী থাকবে, একটা বন্ধু থাকবে। আমার সাথী হবে, আমার বন্ধু হবে এই উসমান ইবনে আফফান। এই কথা বলার পর উসমানের মুখের হাসি এখন কে দেখে খুশিতে বাকবাকুম, যে আল্লাহর নবীর কথা সত্য। আল্লাহর নবী যেহেতু বলতেছে জান্নাতের খাদেম হবে, সাথী হবে, তাহলে তো নিশ্চিত জান্নাত। তো উসমানের কথা বলার পর দেখতেছে আলীর মনটা খারাপ। তো আল্লাহর নবী বলতেছে, এ আলী, তুই কি একে খুশি না যে আমার জান্নাতের মধ্যে আমার বাড়ির সামনে তোর বাড়িটা হবে, এতে কি তুই খুশি না? আলী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি আছি। তো তলহা পাশে, হযরতে তলহা মনটা খারাপ এবং হাতের মধ্যে হাত এইভাবে চুলকাইতেছে, হাতটাকে হাতাইতেছে আর মন খারাপ করে বসে আছে। তো তলহা কি জন্য তার হাত এভাবে মানে হাতাইতেছে আর মানে মনটা খারাপ করছে জানেননি আপনারা? ও দুনিয়ার মুসলমান, তোমরা মনোযোগ দিয়ে শোনো। উহুদের যুদ্ধের দিন মুনাফিকেরা, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার একটা টুপি ছিল। পাথরের আঘাতে নবীর মাথার ওই লোহার টুপির কোনা একটা মাথার মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানের মধ্যে গর্তে পড়ে গেছে। আল্লাহর নবীর কিছুক্ষণ পর যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর আল্লাহর নবী যখন দাঁড়াইলো, আল্লাহর নবীর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বেতায় কাতরাইতেছে। এক সাহাবী দৌড়ে আসছে, আয়েশা বলতেছে, ও সাহাবারা, আল্লাহর নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোহার টুপিটা আমি নিজে খুলবো, আমি এই কাজটা করতে চাই, আমি কাউকে দিব না। সাহাবায়ে কেরাম বলতেছে, ও সাহাবী, তুমি এই লোহার টুপিটা তুমি কিভাবে বের করবা? ওই সাহাবী তৎক্ষণাৎ আল্লাহর নবীকে জড়ায়া ধরলো, জড়ায়া ধইরা ওই সাহাবী দাঁত দিয়া আল্লাহর নবীর টুপির মধ্যে কামড় দিল। কামড় দিয়া যখন টান দিল, সাথে সাথে তার একটা দাঁত ভেঙে গেল। দাঁত ভেঙে যাওয়ার পর ওই সাহাবীর মুখ থেকে জোর জোর করে রক্ত পড়তেছে। অন্য সাহাবারা দেখে বলতেছে, ও সাহাবী, ও আমার ভাই, তোমার তো দাঁত ভেঙে গেছে, তুমি আমাদেরকে একটু খেদমত করার তোমার সুযোগ দাও, আমরা করি, তুমি তো সুস্থ হয়ে গেছো। ওই সাহাবী দেখতে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনোযোগ দিয়ে শুনো, যতক্ষণ পর্যন্ত আমি সাহাবীর মুখের মধ্যে একটা দাঁত অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই নবীর কাম অন্য কাউকে করতে দিব না। এই কথা বলার পর ওই সাহাবী আবার ওই লোহার মধ্যে কামড় দিয়া দ্বিতীয়বার আবার টান দিছে। টান দেওয়ার পর দ্বিতীয়বার আরেকটা দাঁত ভেঙে গেছে। দ্বিতীয়বার দাঁত যখন ভেঙে গেল, আবার রক্ত পড়তেছে। ওই সাহাবী তারপরেও থেমে থাকেন নাই। তৃতীয়বার আবার দাঁত দিয়া আল্লাহর নবীর লোহার টুপির মধ্যে কামড় দিছে। তৃতীয়বার দাঁতও ভাঙছে, ওই লোহার টুপির কণাটাও বের হয়ে আসছে।
লোহার টুপির খোলা যখন বের হয়ে আসছে, আসার পর হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছে, আয়েশা বলতেছে, ও সাহাবীরা, নবীজির এই পবিত্র রক্ত মুবারক আমি অন্য কোনো কাপড় দিয়ে মুছবো না, তোমরা সরে যাও এখান থেকে। সাহাবায়ে কেরাম বলতেছে, ও উবাইদা, তুমি এই রক্ত কি দিয়া মুছবা? উবাইদা আল্লাহর নবীকে জড়িয়ে ধরছে, করার পর নবীর যে স্থান দিয়ে ক্ষতস্থান দিয়ে রক্ত বের হইতেছে, ওই স্থানের মধ্যে উবাইদার দুইটা ঠুট লাগায়া দিছে। ঠুট লাগায়া চুপ চুপ করে রক্ত শোষা আরম্ভ করেছে। রক্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ক্ষতস্থান দিয়ে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত হযরত উবাইদা আল্লাহর নবীর রক্ত কি করেছে? দুই ঠুট দিয়া চুষছে। হযরতে উবাইদা যখন আল্লাহর নবীর যতক্ষণ পর্যন্ত রক্ত পড়তেছে ততক্ষণ পর্যন্ত উবাইদা আল্লাহর নবীর রক্ত শুষছে। রক্ত বন্ধ শেষ, উবাইদার ঠোঁট সরাইছে। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে মন চায়? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি মানুষ আমরা দেখতে চাই। জান্নাতি মানুষকে আল্লাহর নবী বলতেছে, তোমরা আমার উবাইদার দিকে তাকাও, আমার উবাইদার দিকে তাকাইলেই তোমরা জান্নাতি মানুষ দেখতে পাইবা। আল্লাহর নবীর মাথা থেকে যখন লোহার গোড়া ঠান দিয়া বের করা হইছে, এবং সময় যখন কাফেররা জানতে পারলো আল্লাহর নবী দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তখন কাফেররা বিভিন্ন দিক থেকে আল্লাহর নবীর শরীরের মধ্যে তীর দিতেছে। তীর দেওয়ার সময় সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ফেলছে। আল্লাহর নবীকে যখন ঘিরে ফেললো, সাহাবায়ে কেরাম নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, ডালের কোনো অভাব নাই। তো কাফেররা যখন বলল, দেখতেছে যে আল্লাহর নবীকে চতুর্দিক দিয়া তীর দিয়া কোনো লাভ নাই, কারণ তীর দেই আল্লাহর নবীর শরীরের মধ্যে লাগে না, অন্য সাহাবেদের শরীরের মধ্যে লাগে। তখন তারা একটা বুদ্ধি করলো যে আমরা উপর দিক থেকে তীর দিব, যাতে মুহাম্মদের গায়ের মধ্যে লাগে। আল্লাহর নবীকে যখন উপর দিক থেকে তীর মারা আরম্ভ করলো, হযরত তালহা দাঁড়িয়ে গেছে। তালহা দেখতে একটু লম্বা ছিল। হযরত তালহা তার হাত উপর দিক দিয়া দিছে। উপরের মধ্যে হাত যখন উঁচু করেছে, কাফেররা আল্লাহর নবীকে তীর নিক্ষেপ করতেছে। হযরত তালহা তার হাত দিয়ে প্রত্যেকটা তীর কি করেছে? ফিরাইছে। আল্লাহ জানেন আর তালহা জানেন হযরত তালহার হাতের মধ্যে কি ছিল। এত তীর মারছে কাফেররা, উপর থেকে একটা তীর নিচে পড়ে নাই। তো আল্লাহর নবীকে রক্ষা করতে গিয়ে হযরতে তালহার হাতের মধ্যে এত তীরের আঘাত খাইছে, যার ফলে হযরতে তালহা তার হাতটা প্যারালাইজ হয়ে গেছে। হযরতে তালহা বলতেছে, আমি যদি আমার এই হাতটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবী যদি আমার হাতের মধ্যে একটু ছুঁয়ে দেওয়া হয়, ছুঁয়ে দেয়, আল্লাহর নবী যদি আমার হাতের মধ্যে একটা ফু দিয়ে দেয়, তাহলে তো আমার হাতটা ভালো হয়ে যাবে। আমি ফু নিব না, আল্লাহর নবীর ছোঁয়াও নিব না। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবে, ও তালহা, তুমি কিয়ামতের মধ্যে তুমি জান্নাতে যাওয়ার জন্য কি নিয়ে এসেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ইয়া আল্লাহ, আমি বেশি কিছু করতে পারি নাই। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আল্লাহ আপনার মাহবুবকে রক্ষা করতে গিয়ে, আপনার মাহবুবকে হেফাজত করার জন্য আমার এই হাতের মধ্যে এত কাফেরদের তীর আমি খেয়েছি, যার ফলে আমার হাতটা প্যারালাইজ হয়ে গেছে। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছে আমি আসছি আমার হাতটাকে প্যারালাইজ বানাইয়ে আপনার দিনকে রক্ষা করার জন্য। আল্লাহ, আমি বেশি কিছু করতে পারি নাই। হযরতে তালহা এভাবে হাতটা হাতেইতেছে আর চিন্তা করতেছে, নবী যে আজকে সবার হাত সবার নাম নেই, আমার নাম কি জন্য নেই না? জুবাইর তার মনটা খারাপ। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর কি থাকবে? খাদেম থাকবে। প্রত্যেক নবীর একজন খাদেম থাকবে। আমি ভিআইপি নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইজন খাদেম নিযুক্ত করেছেন। আমার দুইজন খাদেম কি তোমরা চিনো নি? আল্লাহর নবীর এই কথা বলার পর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার ওই দুইজন খাদেম কে কে? আমরা তাদেরকে দেখতে চাই। আল্লাহর নবী বলতেছে, এই যে আমার তলহা আর জুবাইর। এই কথা বলার পর এখন সমস্ত সাহাবায়ে কেরাম কয়জনের কথা বলবো, প্রত্যেকের কথা এভাবে আল্লাহর নবী বলতেছে। তো একদিন বড় একটা আড্ডা দিতেছে, আড্ডার মধ্যে হলেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আড্ডার সদস্যবৃন্দ, প্রধান সদস্যবৃন্দ হলো চারজন। কে কে? ও দুনিয়ার মুসলমান আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো, দেখেন আজকে আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের রুচি বিকৃত হয়ে গেছে। আমাদের মন কি চায় আর সাহাবায়ে কেরামের মন কি চাই, তো দেখেন আল্লাহর নবীর মুহাব্বত তাদের অন্তরের মধ্যে কেমন ছিল। আল্লাহর নবী সবাইকে যখন নিয়ে আড্ডা দিতেছেন, হযরতে আবু বকর প্রধান, হযরতে আবু বকর ছিলেন, হযরতে ওমর ছিলেন, হযরতে ওসমান ছিলেন, হযরতে আলী ছিলেন। এই হলো প্রধান চারজন সদস্যবৃন্দ। হযরতে আলীকে জানেন, হযরতে আবু বকরকে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি আমার আবু বকরকে, আমি আমার আবু বকরের দিকে তাকাইলে আমি নিজেকে দেখতে পাই। আমার আবু বকর কেমন জানোনি? আমার আবু বকর কেমন সাহাবী ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো। হযরতে আবু বকর এমন, আল্লাহর নবী বলতেছে, আমি সকলের তাদের বদলা আমি দিয়ে দিয়েছি, কিন্তু হযরতে আবু বকরের ইহসানের বদলা আমি দিতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে দিবেন হযরতে আবু বকরের বদলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরকে ডাক দিবেন, বলবেন, ইয়া আবু বকর। আবু বকর বলবে, জি। ইয়া মালিক বলবে, আমার মাহবুবের প্রতি তুমি যে ইহসান করেছো তার বদলা তো আমার মাহবুব দিতে পারে নাই, তোমার বদলা আমি আজ নিজে দিব। আল্লাহ পাকের হুকুমে সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর আবু বকরকে বলা হবে, ও আবু বকর, তোমার যে দরজা দিয়ে মনে চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। আবু বকর বলবে, ও আমার মালিক, আমি জান্নাতের গেট চাই না, আমি দরজা চাই না, আমি আমার রাসূলের সাথে থাকতে চাই। হযরতে ওমর কেমন সাহাবী ছিলেন জানেননি? একবার মদিনার মধ্যে আগুন আসতেছে, পাশে হযরতে তামিম দাঁড়িয়ে ছিল, বলতেছে, ও সাহাবী, তুমি আগুনের সামনে যাইবা, আর এই যে আমার চাদরটা তুমি নিয়ে যাও, চাদরটা নিয়ে যাও, আর আগুনের সামনে বলবা, এটা হলো হযরতে ওমরের চাদর, তুমি আগুনকে বলবা এখান থেকে চলে যাইতে। হযরতে তামিম দাঁড়িয়ে যখন এই কথা আগুনকে বলল, ওই আগুন মদিনার দিক দিয়ে দিক পাল্টিয়ে অন্য দিকে ফিরে গেছে। হযরতে আবু বকর কত বড় সাহাবী, হযরতে ওমর কত বড় সাহাবী, হযরতে উসমান কত বড় সাহাবী, তাদের মুহাব্বত আল্লাহর নবীর প্রতি কেমন ছিল, আর আপনি আমার মুহাব্বত কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বানাইছেন কোন দিয়া? আসমান বানাইছেন কোন দিয়া? জমিন বানাইছেন কোন দিয়া? হযরতে আজরাইলকে বানাইছেন কোন দিয়া? জিব্রাইলকে বানাইছেন কোন দিয়া? সমস্ত কিছু কোন দিয়া বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বলছেন জমিন বিছানা হয়ে গেছে, আল্লাহ কোন বলছে আসমান উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় ফেরেশতা বানাইছেন কোন দিয়া? হযরতে জিব্রাইল কত বড় ফেরেশতা জানেননি? একবার হযরতে জিব্রাইল আসমানের নিচে জমিনের উপরে চেয়ার দিয়া বসে আছে, আল্লাহর নবী হার দিছে, হযরতে জিব্রাইল ডাক দিছে, ইয়া মুহাম্মদ। এই কথা বলার পর আল্লাহর নবী ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে কেউ নাই। হঠাৎ করে উপরে তাকিয়ে দেখে হযরতে জিব্রাইল চেয়ারের মধ্যে বসে আছে, তার মাথা এত বড় যার মাথার কারণে আসমান দেখা যায় না। এত বড় সাহাবী বানাইছেন কোন দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজির পালা আসলো, আল্লাহর নবী বানাইছেন প্রেম দিয়া, জীবনটাকে পরিচালনা করেছেন প্রেমের মাধ্যমে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দীর্ঘ 9 বছর আপনার সাথে আমি সংসার করেছি, আমি দেখছি আপনার প্রতি আপনার আর আপনার মাহবুবের আল্লাহর আর আপনার মধ্যে যে একটা বন্ধুত্বমূলক একটা আচরণ আমি দেখছি, সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ শুধু আপনার আবদার, আপনার হাজত পুরা করার জন্য ব্যস্ত থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন প্রেম দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পরিচালনা করেছেন প্রেম দিয়া। যাবার যখন সময় হলো, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হলো, হযরতে জিবরাইল আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন। হযরতে জিবরাইল বলতেছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলছেন, এ জিবরাইল, তুমি আমার মাহবুবের সাথে বন্ধুমূলক আচরণ করবা, তুমি আমার মাহবুবকে নাম ধরে ডাকবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় আল্লাহর নবীকে নাম ধরে ডাকেন নাই। পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, তার মধ্যে 9 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন। 9 জনের মধ্যে 8 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নাম দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া দাউদ। এই হলো 8 জন নবীর নাম। আর আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় মুহাম্মদ বলে ডাক দেন নাই, নাম দিতে মন চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবকে নতুন নতুন নাম দিয়ে ডাকেন। কখনো ডাক দেন ইয়াসিন, কখনো ডাক দেন তাহা, কখনো ডাক দেন মুদ্দাসির, কখনো ডাক দেন মুজাম্মিল, কিন্তু কোন সময় বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কিন্তু হযরত জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন যে তুমি আমার মাহবুবের সাথে বন্ধুমূলক আচরণ করবা। বন্ধুকে আপনি বলে বন্ধুত্ব সে তেমন মানায় না। বন্ধু তুই তুরঙ্গারি করলে বন্ধুকে মানায়, কিন্তু আল্লাহর নবীকে হযরতে জিবরাইল মুহাম্মদ বলে ডাকতেন। তো হযরতে জিবরাইল যখন আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, ও বন্ধু জিবরাইল, তুমি কি বলবা বলো। এই কথা বলার পর হযরতে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাই, অনুমতি দিবেননি? আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল, আজরাইলকে বলো আমি অনুমতি দিয়েছি, তুমি ঘরে ভিতরে আসার জন্য বলো। জিবরাইল যখন আজরাইলকে বলল, আজরাইল তোমাকে আল্লাহর নবী অনুমতি দিয়েছে, তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারো। এই কথা বলার পর আজরাইল ঘরের মধ্যে আসছে, এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন হযরতে আজরাইল সালাম দিয়ে প্রবেশ করেছে, সালাম নেওয়ার পর আল্লাহর নবী বলতেছে, ও আজরাইল, তুমি কি জন্য আসছো? হযরতে আজরাইল আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই প্রথম কারো দ্বারের সামনে অনুমতি নিয়ে প্রবেশ করেছি, কাউকে আমি সালাম দিয়ে প্রবেশ করেছি। ইতিপূর্বে কোনো সময় এরকম করি নাই, কারণ মাওলার হুকুম, আল্লাহ পাকের আদেশ, সব জায়গায় হুকুমত চলে। আপনার যারা মাহবুবের, আপনার জায়গায় মাওলার প্রেম চলে, ভালোবাসা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন দুইটা উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছে দুইটা উপহার নিয়ে। উপহারটি কি জানেন নি? আল্লাহর নবী হযরতে আজরাইলকে বলতেছে, ও আজরাইল, কি বলতে চাও তুমি বলো। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি যদি এই পৃথিবীর মধ্যে থাকতে চান তাহলে আপনি কতদিন থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আপনি যতদিন থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে থাকার হুকুমত দিবেন। আর যদি বলেন যে না না, আমি দুনিয়ার মধ্যে থাকবো না,
না, আমি আমার বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে চলে যেতে চাই, তাহলে সেটাও পারেন, আপনি কোনটা করবেন? আল্লাহর নবী বলতেছে জিব্রাইলকে, ও বন্ধু জিব্রাইল, মালিক তো ইখতিয়ার দিয়ে দিয়েছেন, থাকতে চাইলে পৃথিবীর মধ্যে থাকতে পারবো, আর যদি চলে যেতে চাই তাহলে মালিকের কাছে চলে যেতে পারবো, কোনটা করব আমি তো কিছু বুঝতে পারতেছি না। হযরত জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মাওলার কাছাকাছি থাকি, মাওলার হাবভাব আমি ভালো বুঝি। তো আল্লাহর নবী বলতেছে, ও বন্ধু জিব্রাইল, কি বুঝছো আমার বন্ধুর, আমার মালিকের কি ভাব তুমি বুঝেছো? হযরত জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক আগ্রহের সাথে আপনার মুলাকাতের জন্য অপেক্ষায় আছে। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, ও জিব্রাইল, তাহলে তো নতুন করে কোনো চিন্তা করার অভ্যাস না, দরকার নাই, তবে আমার একটা আবদার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার মাহবুব, ও আমার বন্ধু, আপনি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ততদিন আমি আপনার উম্মতদেরকে কি করব না, আযাব দিব না। যতদিন পর্যন্ত আপনার উম্মতেরা আমার উপর ইস্তিগফার করবে, আমার কাছে প্রার্থনা করবে, ততদিন পর্যন্ত আমি কি করব না, আপনার উম্মতদেরকে আমি আযাব দিব না। কিন্তু আমার ভয় হয় আমি যখন পৃথিবী থেকে চলে যাব, দেখেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তখন উম্মতের চিন্তা। এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদের মধ্যে পড়ব, আপনাকে আমরা কোথায় তালাশ করে পাইবো? আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী, তুমি শুনো, ইনদাল হাউজিল কাউসার, তুমি যদি আমাকে খুঁজতে চাও তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা, তুমি যদি আমাকে ওখানে না পাও তাহলে ইনদাল মিজান, তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে তুমি আমাকে খুঁজবা, যদি তুমি আমাকে সেখানেও না পাও তাহলে তুমি ইনদাল ফুলসিরাত, তুমি ফুলসিরাতের কাছে তুমি আমাকে পাইবা। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবীর আমলনামা মাপা হবে, মাপার সময় তার ডান দিকের আমলনামা কি হবে, হালকা হয়ে যাবে, বাম দিকের আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ পাকের ফয়সালায় ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে কি করবে, নিয়ে যাওয়া শুরু করবে। ওই বান্দা, ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে এদিক সেদিক তাকাইবে আর আল্লাহর নবীকে খুঁজবে, কিন্তু হঠাৎ দেখবে আল্লাহর নবীকে দেখা যায়, সে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ডান দিকের আমলনামা কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে যাইতেছি, আপনি আমাকে বাঁচান। আল্লাহর নবী বলতেছে, ও ফেরেশতারা, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। বলতেছে, কি করব ইয়া রাসূলুল্লাহ? বলে, তার আমলনামা আবার মাপো। ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করবে, ইয়া আল্লাহ, আমরা তো ওই বান্দার আমলনামা কি করছি, মাপছি, আমরা তো তার আমলনামা দেখছি, তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে, আমরা তো একবার মাপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, আজ কিয়ামতের ময়দানে আমার মাহবুব যা বলবে তোমরা তাই করো। যখন ওই বান্দার আমলনামা মাপা হবে, মাপার সময় দেখবে তার আমলনামা আমলের পাল্লাটা হালকা হবে। আল্লাহর নবীর কাছে ওই বান্দার একটা দুরূদ শরীফ থাকবে, আল্লাহর নবী ওই দুরূদ শরীফটা তার আমলের পাল্লার মধ্যে দিবে, তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী তাকে জান্নাতের মধ্যে রওনা করায়া দিবে। এই হলো ভাই আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবী উম্মতের প্রতি কেমন দরদ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে, ও আমার মাহবুব, আপনি কি করেন মাকামে মাহমুদের মধ্যে, কি করেন, উঠেন, অবস্থান করেন। একবার বলবে, ইয়া আমার মালিক, ও আল্লাহ, আপনি আমাকে মাকামে মাহমুদের মধ্যে উঠতে বলিয়েন না। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বলবে, নবীজি কান্না করবে আর বলবে, ও মালিক, আপনি আমাকে মাকামে মাহমুদের মধ্যে উঠতে বলিয়েন না। যে দোয়াটা আমরা সবাই আযানের পরে বলবে, ওয়া বিআত মাকাম মাহমুদা, এই দোয়াটা আমরা পড়ি, কারণ মাকামে মাহমুদ হলো এমন একটা বাহন যার মধ্যে উঠলে পরে সে নিজেই চলা আরম্ভ করে। তৃতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে, ও আমার মাহবুব,
আপনি মাকামে মাহমুদের মধ্যে অবস্থান করুন। আল্লাহর নবী কান্দা জর্জরিত কণ্ঠে বলবে, ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে রাখবে, রাইকা বলবে, ও আমার মাহবুব, আপনি আমার মাকামে মাহমুদের মধ্যে উঠেন না। আল্লাহ পাক বলবে, ও বন্ধু কারণ কি? বলবে, আল্লাহর নবী বলবে, ইয়া আল্লাহ, মাকামে মাহমুদে উঠতে আমার ভয় হয়, কারণ মাকামে মাহমুদে ওঠার পর মাকামে মাহমুদ তো আমাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে, আমি তো জান্নাতে চলে যাব, কিন্তু এই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, এই ভয়ঙ্কর কিয়ামতের মাঠ, এই মাঠের মধ্যে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি জান্নাতে চলে যাব না, আমার উম্মতের কি অবস্থা হবে? এই চিন্তা করে আল্লাহর নবী কি করবে না? মাকামে মাহমুদের মধ্যে উঠবে না। তো ভাই আমার বন্ধু, বলতেছিলাম আল্লাহর নবীকে হযরতে আজরাইল যখন এই দুইটা কথা বলল, তো আল্লাহর নবী জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তুমি আল্লাহর কাছে যাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের সাথে কেমন আচরণ করবে, তাদেরকে কি করবে? তারা যদি আমার ভয় হয়, আর তারা যদি আমি চলে যাওয়ার পর আমার ইস্তেগফার করা ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছেড়ে দেয়, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার এই চিন্তা, আমার আর কোনো চিন্তা নাই। হযরত জিবরাইল আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে যাওয়ার পর বলতেছে, ও মাওলা, আপনার মাহবুব তো এই কথা বলে, এখন কি করবেন? হযরত জিবরাইল আবার আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতের দায়ভার আমার আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নিয়েছেন। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, তাহলে তো আমার আর কোনো চিন্তা নাই, আমি আমার মাহবুবের কাছে চলে যেতে চাই। আল্লাহর নবী হযরত আয়েশার কোলের মধ্যে মাথা রেখে হেলান দিয়ে আছেন। আল্লাহর নবী বলতেছেন, আমি আমার মাহবুবের কাছে চলে যেতে চাই। আল্লাহর নবী তার হাতটাকে উপরে তুলছে, উপরে তোলার পর বলতেছে, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা। এই কথাটা তিনবার বললেন। তিনবার বলার পর আল্লাহর নবীর হাতটা উপর থেকে নিচে পড়ে গেছে। হযরত আয়েশা বলছে, বুঝতে পারছে যে আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। হযরত আয়েশা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পর ফেরেশতারা প্রতি চিৎকার ইন্না লিল্লাহ বলতেছে, ঘরের মধ্যে যারা ছিল সবাই বলতেছে ইন্না লিল্লাহ। এই কথা বিদ্যুৎ গতিতে সমস্ত সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে গেছে। ফেরেশতারা কান্না করতেছে, সাহাবীরা কান্না করতেছে। যিনি আসার সময় পৃথিবীতে যখন আসেন সমস্ত মানুষ হাসছিল, আজ সবাই কান্না করতেছে। ভাই, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, এই কথাটা যখন হযরতে ফাতেমা শুনছে, ফাতেমা দৌড়ে আসা এসে বলতেছে, ইয়া বাতা, ইয়া আমার আব্বা, আজাবা দাবান আন আব্বা, ইয়া আমার আব্বু, আব্বা আমার আব্বু তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আজকে থেকে যখন হযরতে জিবরাইল আসবে, আমি বলবো, কি জন্য আসছো? আমার আব্বু তো দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বু তুমি চলে যাও, আমার আব্বু তার মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ও আব্বা, আপনি তো জান্নাত, আপনার স্থান হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ এভাবে কান্না করতেছে। ফাতেমার কান্না যখন করতেছে, তখনও হযরত জিবরাইল সেখানে দাঁড়িয়ে আছেন, এরকম কান্না করতেছে। ফেরেশতারাও কান্না করতেছে, সবাই কান্না করতেছে। সবাই যখন কান্না করতেছে, হযরত ওমরের কাছে যখন খবর গেল, ওমর বলতেছে, ওমর সহ্য করতে পারতেছে না, বলতেছে, আমার মাহবুব, আমার নবীকে যে বলবে মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার আমার তরবারি দিয়ে তার কাল্লা আমি বিকম্পিত করে দিব। হযরত ওমর কি করতেছে না, সহ্য করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম কান্নাও করতে পারতেছে না, মনে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরকে আগে থেকে সেখান থেকে চলে, আবু বকরকে আগে থেকে এখান থেকে সরিয়ে রেখেছিল, কারণ আবু বকর আল্লাহর নবীর এমন বন্ধু ছিল
এমন সাথী ছিল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর নবীর এই কথা সে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে আগে থেকে সরিয়ে রাখছিল। আবু বকর যখন শুনলো, দৌড়ায় আসছে, আয়েশা আল্লাহর নবীকে যখন সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছে আর সালাম দিছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই জীবনের মধ্যে, জীবনে যত যুদ্ধের মধ্যে গেছেন, যত সফরে গেছেন, প্রত্যেকটা সফরের মধ্যে তো আমাকে সাথে করে নিয়ে গেছেন, আজ এই যাত্রায় কেন আপনি আমাকে রেখে গেলেন? আবু বকর হলো ওই সাহাবী, 51 বছর বয়সে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে হিজরতের রাত্রে যখন রওনা হয়, আবু বকর আল্লাহর নবীকে নিয়ে যখন হিজরত করার সময় ডানে রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু বকর আল্লাহর নবীর কখনো সামনে যায়, কখনো পিছে যায়, কখনো ডানে যায়, কখনো বামে যায়। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি কি পাগল হয়ে গেছো? কেন গেছো নিয়ে তুমি এরকম কি জন্য করতেছো? আবু বকর চিল্লায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ হলো হিজরতের রাত, আমি যখন সামনে দিয়ে হাঁটাহাঁটি করি, আমার মনে হয়, আমার নবীকে মনে হয় পিছন থেকে কোনো কাফের আক্রমণ করতেছে। আমি ওই সময় আর সামনে থাকতে পারি না, আমি দৌড়িয়ে পিছনে চলে আসি। আমি যখন পিছনে আসি, আমার মনে হয় ডান দিক থেকে আমার নবীকে কেউ কোনো কাফের আক্রমণ করতেছে। আমি তখন পিছনে থাকতে পারি না, ডানে চলে যাই। এভাবে যখন ডান দিকে আমি যাই, মনে হয় বাম দিক থেকে আমার নবীকে আক্রমণ করতেছে। এভাবে আমি ডান দিকেও থাকতে পারি না, বাম দিকে চলে যাই। এরকম যখন আল্লাহর নবীকে বলতেছে, দেখেন আবু বকরের মহব্বত আল্লাহর নবীর প্রতি কেমন ছিল, আর সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল আল্লাহর নবীর প্রতি। আর আপনি আমিও মহব্বত, আপনি আমিও নবীজিকে কি করি? মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আপনি আমার মহব্বত আর সাহাবায়ে কেরামের মহব্বতের মধ্যে তফাৎ আছে অনেক। এই জন্য ভাই বলতে চাই, যদি আপনি আমি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের একমাত্র সম্বল হবে, আমাদের খুঁজে হবে, যদি আপনি আমি আপনার আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আপনি আমার অন্তরের মধ্যে স্থাপন করে রাখতে পারি, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হয়তো জান্নাতের বাসিন্দা বানাইবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই নবীর উম্মত বানিয়েছেন, এই নবীর প্রতি আপনি আমার মহব্বত ভালোবাসা থাকা লাগবে। এই আমার বিবি বাচ্চা, আমার সন্তান সন্ততি, আমার পিতা মাতা, আমার ধন সম্পদ, সব কিছু থেকে নবীর মহব্বত সব চেয়ে থাকতে হবে, উঠতে থাকতে হবে। মুহতারাম হাজরিন, সময় খুব সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে, সমস্ত কথা বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামনে কোনো সময় দেন, সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর সর্বোপরি নবীর সুন্নাত তরিকায়, আল্লাহর হুকুম মোতাবেক নবীর সুন্নাত তরিকায় যেন আমরা সকলে পুরা জিন্দেগিটাকে আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।